আসসালামু আলাইকুম। এই ধানটা 98 ধান, বিরি ধান 98। এই ধানের জীবনকাল 112 দিন। মূলত এই ধানটা মে মাসের 15ই চারা দেওয়া হয়েছিল, আর এখন বর্তমানে কাটার উপযুক্ত চলছে। এই পাশে কাটিছে, অবশ্য দুদিন হয়ে গেল, নিয়ে গেল, মাটি শুকিয়ে গেছে। এই ধানটা একটু যত্ন কম হয়েছে, যার জন্যে তো ধান দুদিন পাস পেটেছে। যত্নের অভাবে ধানের ফলন কম হয়, পাস পড়ে। আর যদি ভালোভাবে যত্ন করা যায় তাহলে গোছ মোটা হয়, ঝাড়কারে উঁচু হয়, ফলনও বেশি হয়। তবে 98 ধানটা 14 থেকে 18 মণ ফলন হয় যদি ভালো ফলন হয়। আর জ্যৈষ্ঠী মাসে, যেহেতু বাংলায় জ্যৈষ্ঠী মাসে ধানটা লাগানি হয়, তাই জ্যৈষ্ঠ মাসে প্রথমে যখন চারা দেয় তার 25 দিন চারা বয়স হলে আষাঢ় মাসে 5 দিন আগে লাগিয়ে ফেলে। তো ওই সময়টায় যখন লাগায়, সেখন সার মাটি দিয়ে একবারে লাগাতে হয়। এই জমিতে পানি বাঁধে, বিশেষ করে এই আষাঢ়ি ধান লাগালে মরি যায়, ডুবি যায়, যার জন্যে দোপাল্লা জায়গা বলে এই ধানটা লাগায়। আর অন্য বছর পানিতে কাটতে হয় ধানটা, হাঁটু পানিতে। যাই হোক, এবছর এখন শুকনো চলছে, তার জন্য এরা কাঁথা পাকা কাটি নিয়ে চলে গিয়েছে। তো এই 16 মণ ধানে বিঘা প্রতি 33 শতকে ফলন যে হয়, তার এই সব ধানে কিন্তু হবে না। এই ধানটা একটু ফলন কম হয়েছে, তা আলহামদুলিল্লাহ বছর শুকনো আছে, যে এখন কাটি বিচিলি করতে পারবে। এই ধানটা 98 ধান। তবে ওই সময়টায় যদি জ্যৈষ্ঠ মাসের প্রথমে খরা হয়, তাহলে ধান লাগানোর পরে যদি আকাশের পানি খুবই কম হয়, তাহলে বিঘি প্রতি 33 শতকে 20 লিটার তেল লাগে, বেশি কম লাগতে পারে। আর যদি বছরভর পানি হয়, তাহলে দেখা যাচ্ছে 10-15 লিটার লাগে 1 বিঘা জমিতে। তাতে তেলের খরচটা বেশি হয়। এখানে তেলের খরচ 120 টাকা লিটার হলে 20 লিটারে 2000, আর ওইদিক 400-2400 টাকা তেলই লাগে শুধু। মেশিন ভাড়া আছে। একটা জমিতে আবাদ করতে এখন জন পাটের যে অবস্থা, তাতে আবাদ করি যদি ঠিক মতন ঘরে না তোলা যায়, সবই খরচ বহন করে, কিন্তু শেষের জায়গাতে নিজের খাটাখানিটা বৃথা যায়। এই হিসাবটাই আগে। তো এই ফলনটা যদি খুবই ভালো হয়, বছর ভালো হয়, তাহলে কিছু পকেটে আসে, নিজের খাটনিটা বৃথা যায় না। আর এই ধান মূলত যে অবস্থায় আছে, মাটিটা দোব জায়গা, যার জন্য এই ধানটা করেছে। কিন্তু সবার জন্য এই ধানটা প্রযোজ্য না। যাদের উঁচু জায়গা, যারা পানি দেবে মেশিনের পানিতে, তাকে জন্য এই ধানটা ফলনের ধান না। এখানে 3টে আবাদ করা যায় সময়তে, কিন্তু এই বছর এখানে ধান আর হবে না, ফেলি রাখবে। এখন আবার এই 2 মাস পরে ভুট্টা লাগাবে, তবে নাবি করি, যেহেতু নাবি পানি হয়, এখানে জহতি দেরি হয়। তাই সব জমিতে সব ক্ষেত করা যাবে না, জমির ভেদ বুঝে কাজ করতে হবে। যে জমিতে যে ফসল করলে লাভ করা যায়, সেই এখানে আষাঢ়ি ধান অন্য বছর ডুবে যায়, যার জন্য এই যে এইসব ধান কাটা লাগাইছে, আগেই লাগিয়ে বড় করে ফেলেছে। আর এই পাশে একটু উঁচু আছে, তার জন্য এরা পথ পেছল না পরে লাগাইছে। তো এখানে একটা বিষয় আছে, যেখানে যে জমি, সেই জমির হিসাবে এরকম এখানে পানি আটকে থাকে। কাশ্মীর খাল বলা হয় এই জমিটা। এখানে আগে 20-30 বছর আগে কাশিম থাকতো, যার জন্য নাম দিয়েছে কাশ্মীর খাল। তো এখানে পানিটা আটকে যায়। তো এই ধানটা সবার জন্যই প্রযোজ্য না, যেহেতু জমির ভেদ করি। কিন্তু চাষি মানুষ এখন কী করতে হবে, খাঁটি হবে, তাই ফসল উৎপাদন করতে হবে, দেশে যাতে খাদ্য ঘাটতি না হয় সেই দিক খেয়াল রেখে আমাদের চাষ করতে হবে। নিজেরও রুজি রুটি হবে, দেশের উন্নতি হবে, সেদিক খেয়াল রেখে মূলত চাষটা করা হয়। আসসালামু আলাইকুম।